সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখেছি যে বিকেল 3টা বাজে ইনকলাব মঞ্চেরই কিন্তু একটি সমাবেশ কিন্তু চলমান ছিল শাহবাগ এলাকায়, এবং সেই সমাবেশ শেষে কিন্তু তাদের যে ইনকলাব মঞ্চে যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু রওনা হন, এবং সেই মিছিলটি কিন্তু এর মধ্যে কিন্তু শাহবাগ এলাকায় কিন্তু এখনো কিন্তু অবস্থানরত রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা কিন্তু রাজু ভাস্কর্য এলাকায় যেয়ে কিন্তু তারা পৌঁছবেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবিতেই কিন্তু আজকের এই মিছিলের কিন্তু ডাক দিয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে হয় যে শাহাবুদ্দিন পদত্যাগ কিন্তু করেছেন, বিকেলে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি কিন্তু নিজেই কিন্তু নিশ্চিত করেছেন তিনি। জানতে চাইলে শাহাবুদ্দিন যেমনটি জানান যে এটা তো সর্বজনবিধি মুখ থেকে শুনে লাভ কি, এমন একটি কথা কিন্তু তিনি জানিয়েছেন, আই এম সিক। সো এটা একটু যাওয়ার সময়টা দেখেন, লাইভে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু পদত্যাগী রাষ্ট্রপতি যে তার রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকে কিন্তু দাবি তুলেছেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। তারা যেমনটি জানানো হয়েছে যে খুব দ্রুত আগামীকাল শুভেচ্ছা থেকে পূর্বেই যেন তাকে যেন গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু শাহবাগ এলাকা থেকে কিন্তু একটি মিছিলে কিন্তু ঘোষণা দিয়েছেন, এবং সেই মিছিলের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা কিন্তু মিছিলটি নিয়ে কিন্তু তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে কিন্তু যাচ্ছেন। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু শত শত কিন্তু ইনকলাব মঞ্চের যারা ভক্ত এবং নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু এই মিছিলের বিভিন্ন ধরনের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু মিছিলটি নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছেন, এবং হাতে কিন্তু আমরা দেখছি যে আমাদের জাতীয় পতাকা এবং পাশাপাশি প্যালেস্তাইনের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ডও কিন্তু আমরা তাদের হাতে কিন্তু দেখেছি, এবং সেই মিছিলের মধ্যে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান যেমনটি তারা দিচ্ছেন যে পদত্যাগী রাষ্ট্রপতির খুব দ্রুত যেন তাকে কিন্তু গ্রেফতার করতে হয় এবং করা হয়, সেই গ্রেফতারের দাবি নিয়েই কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে জেলেবর জেলেবর এমন স্লোগান মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে কিন্তু এগোচ্ছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু পদত্যাগ করেছেন, বিকেলে কিন্তু গণমাধ্যমকে কিন্তু পদত্যাগের বিষয়টি কিন্তু তিনি নিজেই কিন্তু নিশ্চিত করেছেন। পদত্যাগে স্বাক্ষর করা হয়ে গেছে কিনা সেটি আজ গণমাধ্যমে জানতে চাওয়া হলে তিনি যেমনটি জানিয়েছেন যে বলে দিচ্ছি বুঝে নেন। রাষ্ট্রপতি পদত্যাগের আলোচনার মধ্যে কিন্তু আজ কিন্তু বিদেশ সফর সংক্ষেপ করে কিন্তু দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দেশে এসে কিন্তু তিনি জরুরি সংবাদ সম্মেলনেরও কিন্তু ডাক দিয়েছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিকেল 5টায় কিন্তু জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলনের কিন্তু হবে বলে এমনটি কিন্তু সংসদ সচিবালয়ে একজন কর্মকর্তা কিন্তু গণমাধ্যমকে কিন্তু জানিয়েছিলেন, এবং সেই 5টা বাজে কিন্তু আজকে কিন্তু সংবাদ সম্মেলনটি কিন্তু হওয়ার কথা ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার বিষয়ে কিন্তু স্পিকারের কথা বলতে পারেন এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। চিকিৎসার জন্য ব্যাংককে কিন্তু গিয়েছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাই তার ফেরার কিন্তু অনুযায়ী কিন্তু আগামী 26 জুলাই তার কিন্তু ফেরার জন্য কিন্তু ফিরতে টিকিটও কিন্তু কাটা হয়েছিল, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন কিন্তু শুরু হয়। এমন প্রেক্ষাপটে কিন্তু নির্ধারিত সময়ের 2 দিন আগে কিন্তু স্পিকার কিন্তু আজকেই কিন্তু দুপুরে কিন্তু দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের পর কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব কিন্তু পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ।
সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে কিন্তু জাতীয় সংসদের নতুন রাষ্ট্রপতি কিন্তু নির্বাচন কিন্তু করা হবে। বঙ্গভবনের দায়িত্ব পালনকারী এবং বিভিন্ন কর্মকর্তারা কিন্তু যেমনটি জানিয়েছেন যে দুদিন আগে যেমনটি জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভাই এটা কেমনে কি হলো বলেন, এটা দেখছেন দায়িত্ব আপনারা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে উল্লেখ্য মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল কিন্তু দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদ কিন্তু 2028 সালের এপ্রিল কিন্তু শেষের কথা। তিনি কিন্তু একমাত্র রাষ্ট্রপতি যিনি সময়ের ব্যবধানে 3 জন সরকার প্রধানকে কিন্তু শপথ বাক্য কিন্তু পাঠ করিয়েছেন এবং সেই পদ থেকে রাষ্ট্রপতির গ্রেফতারের দাবি নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। শাহবাগ থেকে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু রাজু ভাস্কর্যে এসে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিছনে আগাই, আমরা একটু পেছনে আগাই। বিকাল 3টা থেকে জুলাইয়ের যে জজবা জমায়েত, সেখানে আপনারা ভোট বৃষ্টি একই সাথে মোকাবেলা করে এখন পর্যন্ত এই প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন চুক্তিকে গ্রেফতারের দাবিতে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী স্বৈরাচারের দেশে ফ্যাসিবাদের পিলার ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, এই চুক্তির আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা জড়িত ছিল। এই চুক্তির আমল নামায় বাংলাদেশে গুম খুন হত্যার রাজনীতি জড়িত ছিল। এই চুক্তির আমল নামায় ইসলামী ব্যাংক ধ্বংসের দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় বেগম খালেদা জিয়ার হাতকে তৈরি করে দেওয়ার দস্তখত ছিল। এই চুক্তির আমল নামায় নিরীহ জনগণকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি সহায়তার পরিবর্তে তাদেরকে অন্যভাবে আইনি কারারুদ্ধ করার দস্তখত ছিল। এই চুক্তি তাকে হাসিনা এমনি এমনি রাষ্ট্রপতি জানা নয়। হাসিনা শুধু আশেপাশের মানুষগুলোর দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা শরীর থেকে শিয়ারের গন্ধ আছে। একটা অভিষিক্ত পরিবার তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে। তারা শুধু মানুষকে হত্যা করে ক্ষান্ত হয় না, হত্যা করে তার পেট কেটে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তারা শুধুমাত্র দিন করে ক্ষান্ত হয় না, দিনের শিকার পরিবারের সদস্যদেরকে গণধর্ষণ পর্যন্ত করা হয়েছে। তারা শুধুমাত্র মানুষের উপর নির্যাতন করে নাই, এই জুলাইয়ে অন্তত হাজারের কাছাকাছি আমাদের ভাইকে অন্ধ করে দিয়েছে। এই জুলাইয়ে প্রায় 30,000-এর কাছাকাছি আমাদের সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে। এই জুলাইয়ে 1400-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে।
সুতরাং এই চুক্তির শুধু কন্ট্রাক্ট কোনো সমাধান নয়, এই চুক্তিকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। হয়তো যুক্তরাষ্ট্রপতি হওয়ার পরে যে ঝড় তুলতে চেয়েছিল, যে রাক্ষস মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণকে সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সলা করে তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হব। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল সুযোগ সাবিকের পূর্বে চুক্তিকে গ্রেফতার করতে হবে। চুক্তি যদি কোনোভাবে চরিত্রের দিতে যায় তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা চরিত্রের দিক পাবেন না। এখন নিজের কথা প্রশ্ন করুন, আপনি চরিত্রের দিক দিবেন না কাউকে চরিত্রের দিক দিবেন, এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। অনেক ভুল করেন, আমরা সেই ভুলগুলো ধরি না, কারণ জুলাইয়ের পরে একটা টাইম অনুষ্ঠানে আপনার সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যদি মনে করেন এইগুলো আমাদের দুর্বলতা তাহলে আপনারা ভুল করছেন। 17 বছরে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছিল সেই সম্ভবত একমাত্র ব্যক্তি যার বাইরে বাকি সবাই আওয়ামী লীগ। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে তারা শুধুমাত্র সহ্য করেছে কিন্তু সার্বভৌমত্ব দেখিয়ে দেয় নাই। সুতরাং এখন যে আমরা চুপ করে আছি, প্রতিনিয়ত কোন ধরনের আন্দোলন যাচ্ছি না, রাস্তা অবরোধ করছি না, এইগুলোকে যদি মনে করেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি তাহলে ভুল করছেন। আপনাকে শুধুমাত্র যাতে শান্তিপূর্ণভাবে আপনি এই রাষ্ট্রকে ফাংশন করতে পারেন এই জন্য আমরা এই সুযোগগুলো আপনাকে তৈরি করে দিচ্ছি। কিন্তু যদি আপনি এই সুযোগে অপব্যবহার করেন অল্লাহে বেশিদিন ক্ষমতায় আপনি থাকতে পারবেন না। এই উসমান হাদি আপনাদের ব্যাপারে একটা ইতিহাস করে গিয়েছিল, সেই ইতিহাস আরেকবার স্মরণ করে দিতে চাই। এই বিএনপি যারা গত 17 বছর ধরে বাংলাদেশের বিএনপির হত্যার শিকার হয়েছে, বিএনপির সর্বোচ্চ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু জনগণ ক্ষমতা হয় নাই, তাকে বন্দী করে দেওয়া হয়েছে। এই বিএনপি তার নেতাকে গুম করে তার লাশ কেটে দেশনেত্রী ভাষণ দিয়েছে। সেই বিএনপি যদি আওয়ামী লীগের হাত ধরে, সেই বিএনপি যদি ভারতের দালালি করে তাহলে আমরা এই বিএনপির হাত ছেড়ে দিব। আমরা বাংলাদেশের জনগণ বিএনপির হাত ছেড়ে দিলে বিএনপি 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং সেই সিদ্ধান্ত বিএনপিকে তিনি গ্রহণ করতে হবে। দেশের জুলাই হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সত্যি খালেদা হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, ছাত্রদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে মোদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, নিরাপত্তার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা। এবং গত 17 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমকে হত্যার শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করবে কিনা। যদি তারা তাই না করতে পারে তাহলে বাংলাদেশের জনগণ এই বিচারের দায়িত্ব নিজেদের কাছে তুলে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।